বিপিএল এর উত্তাপ, বিপিএল এর টেস্ট, বিপিএল এর ড্রামা সবকিছুই কিন্তু চলছে এবং আমরা বিজনেস এন্ডের দিকে এগিয়ে চলছি, যেখানে আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি দুটো দল যারা কোয়ালিফাই করে ফেলেছে টপ 4-এ। একটার নাম রংপুর, একটার নাম ফরচুন বরিশাল। বাকি দুটো দল কারা হবে সেই বিষয়টা হয়তো আজকে বা 29 তারিখের মধ্যে আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো। তবে গতকালের সবচেয়ে বড় ঘটনা যেটা, সেটা হচ্ছে দুর্বার রাজশাহীকে নিয়ে। দুর্বার রাজশাহী দলটা মিরপুরে পৌঁছেছিল সন্ধ্যার খেলাটা খেলতে রংপুরের বিরুদ্ধে অনেক দেরি করে, এবং যখন টিম বাসটা নামে সেখান থেকে যে খেলোয়াড়রা নেমেছেন সেখানে কিন্তু কোনো বিদেশি খেলোয়াড় ছিলেন না। বিসিবি বিপিএল এর বাইলজ অনুযায়ী একটা ক্লজ বের করেছে, যেটার মাধ্যমে তারা একটা স্পেশাল পারমিশন দিয়ে দুর্বার রাজশাহীকে গতকাল কোনো বিদেশি ছাড়াই তাদের স্কোয়াড ঘোষণা করার সুযোগ দিয়েছিল, এবং তারা পুরো লাইন আপটা সেভাবেই সাজিয়েছে। পুরোপুরি লোকাল 11 প্লেয়ার্স এবারে দুর্বার রাজশাহী হয়ে খেলেছে, যেটা বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো। তো দুর্বার রাজশাহীর মূলত অফ দ্য ফিল্ড অনেক ঘটনা নিয়ে কিন্তু আলোচনা চলছে, সেই প্রসঙ্গে আমি যেতে চাই না, আমি ম্যাচটা নিয়ে যেতে চাই। কারণ বিপিএল এ এবারের আসলে অনেকেই যদিও বলছেন যে হ্যাঁ, আয়োজনটা নিয়ে অনেক ধরনের ত্রুটি থাকতে পারে, অনেক কিছু হতে পারে, তবে মাঠের খেলায় কি খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে বিপিএল? আমার কাছে কিন্তু মনে হয় না। দারুণ কিছু ম্যাচ আমরা দেখেছি, প্রচুর রান আমরা দেখেছি, ভালো ভালো উইকেটে খেলা হতে দেখেছি, এবং এই মিরপুর ফেজে আসার আগ পর্যন্ত আমরা দেখছিলাম বেশ হাই স্কোরিং একটা বিপিএল, যেখানে প্রত্যেকটা ম্যাচেই বেশ ভালো ভালো স্কোর হচ্ছে, সেটা চেস ডাউনও হয়ে যাচ্ছে। খেলোয়াড়রা বা ব্যাটাররা বিশেষ করে তারা ভালো ব্যাটিং উইকেট পাচ্ছেন, পেসাররাও খুব ভালো অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, বোলারদেরকে বুদ্ধি খাটিয়ে বল করতে হচ্ছে এই ধরনের উইকেটে সার্ভাইভ করতে হলে। তো সবকিছু মিলে একটা দারুণ উপভোগ্য ক্রিকেট আমরা দেখছিলাম। ক্রিকেটারদের মান নিয়ে কিছু প্রশ্ন থাকলেও থাকতে পারে, বিদেশি ক্রিকেটারদের রিক্রুট নিয়ে কি মানের বিদেশি খেলোয়াড়রা আসলে খেলছেন, এবং বেশিরভাগ দলের আসলে বোলিং লাইন আপ আছে সেটা কি মানসম্মত কিনা, সেটা নিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে। তবে বিপিএল এর ইন গেম যদি বলি, খেলার মধ্যে কিন্তু বেশ মজা ছিল, এবং গতকাল আমার কাছে অন্তত মনে হয় যে রংপুর বরিশালের মধ্যে যে একটা থ্রিলার হয়েছিল, যেখানে শেষ ওভারে 26 প্রয়োজন সেই রানটা নুরুল হাসান সোহান রংপুর তুলে নিয়েছিল, ঠিক সিমিলার ক্যাটাগরির একটা লো স্কোরিং ম্যাচ আমরা কিন্তু গতকাল দেখেছি, নেল বাইটিং ফিনিশ। এবং সেখানে আবারও সেই দুর্বার রাজশাহী, আবারও সেই রংপুর রাইডার্স। চট্টগ্রাম লেগে রংপুর দুর্বার রাজশাহী ম্যাচটাই কিন্তু দুর্বার রাজশাহী জিতে নিয়েছিল, এবং রংপুরের প্রথম হার ছিল সেটা। প্রতিশোধের সুযোগ ছিল তাদের ঢাকা পর্বে এসে আবারও রাজশাহীর সঙ্গে। রাজশাহীকে রংপুর আগে ব্যাটিং এ পাঠায়, এবং রাজশাহী মাত্র 119 রান করে অল আউট হয়ে যায়। 19 ওভারও তারা ব্যাটিং করে শেষ করতে পারেনি। এই সময়টা আপনার কি মনে হতে পারে? এই ম্যাচ থেকে তো আসলে রাজশাহীর পাওয়ার তেমন কিছু নেই, এবং রংপুর রাইডার্স নিশ্চয়ই এই 119 রান সেটা তো চেস করে জিতেই যাবে, কিন্তু ঘটনা কিন্তু সেরকম হয়নি। ঘটনা ঠিক তার বিপরীতটাই হয়েছে, এবং আমরা গতকাল দেখেছিলাম মিরপুরের এই উইকেটটায় পেসারদের জন্য কিছু একটা রয়েছে। আমরা দিনের ম্যাচেও দেখে পেসাররা খুব ভালো করেছেন, রাতের ম্যাচটাতেও দেখলাম পেসারদের জন্য এক্সট্রা একটা বাউন্স আমরা কিন্তু লক্ষ্য করেছি, এবং একটা এয়ারে সুইং করছে, বলটা একটু মুভ করছে। রাতের যে ফ্লাড লাইটের আলোতে উইকেটের আচরণটাও আরো একটু পেসার বান্ধব বোধহয় হয়ে গেছিল গতকাল। দেখতে ভালো লাগছিল, পেসাররা খুব ভালো বল করছেন, কারণ আমি পার্সোনালি পেস বোলিং দেখতে অনেক এনজয় করি। তারা যদি সাকসেস পায়, তারা ভালো বল বল যখন করে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে, ব্যাটারদের ব্যাটিং, এক্সপ্লোসিভ ব্যাটিং এর পাশাপাশি। যাই হোক, যখন দুর্বার রাজশাহী বোলিং করতে আসে, আমরা দেখেছি যে আকিব জাভেদ, নাহিদ রানারা গতির ঝড় তুললেন, এবং 119-এর বেশি করতে পারলো না রাজশাহী। রাজশাহীর পেসাররা কারা আছেন? অবভিয়াসলি তাসকিন আছেন, যিনি রেকর্ড ব্রেকার, যিনি এই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার। বিপিএল এর ইতিহাসের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তাসকিন সবার উপরে উঠে গেছেন। গতকাল 2টো উইকেট তিনি পেয়েছেন, 25 রান খরচ করেছেন। তাসকিনের মতো বল করেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাওয়ার প্লের ভিতর 2টো ওভার করেছেন, শেষ দিকে এসে 2টো ওভার করেছেন। মন কেড়ে নিয়েছেন যিনি, তিনি বাঁহাতি পেস বোলার মৃত্যুঞ্জয়। র পেস রয়েছে তার, এবং মৃত্যুঞ্জয় আসলে তার ফুল পিকে থাকলে কি করতে পারতেন সেটা একটা ঝলক মনে হয় আমরা গতকাল দেখলাম। জীবন বাজি রেখে খেলেছে মনে হলো দুইবার রাজশাহী, স্পেশালি যখন তারা ফিল্ডিং করতে নেমেছিল। দারুণ কিছু ফিল্ডিং এফোর্ট আমরা দেখলাম। সানজামুল ভালো ফিল্ডিং করেছেন, এনামুল বিজয় ভালো ফিল্ডিং করেছেন। নেম এনিওয়ান, দুর্বার রাজশাহীর এই দলটা গতকাল আসলেই দুর্বার ছিল ফিল্ডিং এ। অন্তত 10-15টা রান তো তারা ঠেকিয়ে দিয়েছে দুর্দান্ত ফিল্ডিং করে। এবং এরই সাথে যদি বলি বোলিং এফোর্টটা, মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা বলছিলাম। মৃত্যুঞ্জয় গতকাল 140+ কিলোমিটার/আওয়ার গতিতে কনসিস্টেন্টলি বল করেছেন, প্রত্যেকটা ব্যাটারকে ভুগিয়েছেন, এবং শর্ট বল করে করে ব্যাটারদের নাভিশ্বাস তুলে দিয়েছেন। 4টা উইকেট তুলেছেন 18 রান খরচ করে মৃত্যুঞ্জয় চৌধুরী, এবং আমার দেখা বাংলাদেশি বোলারদের মধ্যে এবারে বিপিএল এ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলিং স্পেলস। তাসকিনের স্পেলটা আমরা ধরতে পারি, অবভিয়াসলি 7টা উইকেট নিয়েছিলেন 19 রানে, সেই ম্যাচটা রাজশাহী জিতেও যায়। তবে সেই ম্যাচেও কিন্তু তাদের 170+ খরচ করতে হয়েছিল। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল তাসকিন ভালো করেছেন, শেষ দিকে এসে বেশ কিছু উইকেট পেয়েছেন। তবে মৃত্যুঞ্জয় রংপুর রাইডার্স এর ভিতটা নড়িয়ে দিয়েছেন।
টপ অর্ডার ব্যাটারদেরকে একেবারে ওলটপালট করে দিয়েছেন তার দুরন্ত গতি এবং দুর্দান্ত পেস, লাইন লেন্থ, নিখুঁত এই জায়গাগুলো ফলো করে। তো ওই জায়গা থেকে অবভিয়াসলি বলবো যে মৃত্যুঞ্জয়ের রাত ছিল গতকাল, এবং তিনি মূলত লিড করেছেন বোলিং অ্যাটাকটা। তাসকিন তাকে হেল্প করেছেন অবশ্যই, তবে ইকুয়েশনটা শেষ পর্যন্ত এমন দাঁড়িয়েছিল, রংপুর একের পর এক উইকেট হারাতে হারাতে এমন অবস্থায় পড়ে গিয়েছিল, সাইফুদ্দিন এবং রাকিবুল ব্যাট করছিলেন, শেষ ওভারে 25 রান প্রয়োজন, সাইফুদ্দিন স্ট্রাইকে আছেন, এবং দুবার রাজশাহী তাদের সব প্রিমিয়াম বোলারদেরকে অলরেডি বোলিং করিয়ে ফেলেছে। শেষ ওভারটা করতে এসেছিলেন তরুণ জিসান আলম, যিনি মোটামুটি নতুন বলে বল করেছেন, মিডল ওভার্সে বল করেছেন। এবারে বিপিএল আমরা দেখছি যে জিসানকে আসলে একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবেই ইউজ করেছে দুবার রাজশাহী, যদিও তিনি মূলত একজন ওপেনিং ব্যাটার। তবে জিসান শেষ ওভারে যখন 25 ডিফেন্ড করতে হচ্ছে, আমার মনে হচ্ছিল যে একটু রিস্কি মুভ হলেও হতে পারে, স্পিনার এবং সাইফুদ্দিন আছেন স্ট্রাইকে, হি ক্যান ডু এনিথিং। আবারও রংপুর একটা ম্যাজিক বের করে আনতে পারে কিনা সেটা দেখার বিষয় ছিল। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 6, 4 বল থেকে 13 রান লাগে, আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার জিসান আলম, এবং সেই জায়গাটায় তিনি টানা দুটো ডট বল আদায় করেছেন। শেষ 2 বল থেকে যদিও সাইফুদ্দিন একটা 4 একটা 6 হাঁকিয়েছেন, তারপরও 2 রান শর্ট ছিল। রংপুর 2 রানে দুইবার রাজশাহীর কাছে ম্যাচটা হারলো, এবং আবারও তাদের কাছেই ম্যাচটা হারলো। তো ক্রিকেট ইজ সো আনপ্রেডিক্টেবল, এবং এবারে বিপিএল এর সবচাইতে আমি বলবো যে ড্রামাটিক ম্যাচগুলোর একটা আমরা গতকাল রাতে দেখলাম, এবং লো স্কোরিং ম্যাচও যে এত ইন্টারেস্টিং হতে পারে যদি উইকেটে একটুখানি বোলারদের জন্য অ্যাসিস্ট্যান্স থাকে, সেটা কিন্তু আমরা গতকাল দেখলাম। এখানে আপনি খারাপ ব্যাটিং বলতে পারেন, দুবার রাজশাহীর অনেক ব্যাটারে হয়তো উইকেট দিয়ে এসেছেন, তবে রংপুর যখন ব্যাট করতে নেমেছে, আমি বলবো যে রাজশাহীর যে বোলিং কোয়ালিটি তারা দেখিয়েছে, দে ডিজার্ভ টু উইন দিস গেম, এবং শ্রেয়তর দল হিসেবে তারা ম্যাচটা জিতে নিয়েছে। কংগ্রাচুলেশন টু দেম, কারণ তারা অলরেডি 10 পয়েন্ট পেয়ে গেছে। মাঠের বাইরে যাই হোক না কেন, মাঠের ভেতরে কিন্তু দুর্বার রাজশাহী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় টপ 4 এর যে রেস আছে সেখানে কিন্তু তারা অনেকটাই এগিয়ে গেল। বিপিএলটা কেমন এনজয় করছেন ওভারঅল, এবং রাজশাহীর এই ব্যাপারটা কি আপনাদের কাছে ওয়ান অফ ফ্লুক মনে হচ্ছে কিনা সেটাও জানাতে পারেন। মৃত্যুঞ্জয়কে নিয়ে আপনাদের আসলে কি মতামত, তাকে নিয়ে আলাদা করে কিছু একটা আমার মনে হয় তৈরি করতেই হবে। ভেরি ইমপ্রেসড বাই হিজ বোলিং পারফরমেন্স। অলস্পোর্ট এবিপির সঙ্গে আছেন, ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করুন অলস্পোর্ট এবিপি। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।